হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। আমি অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটি মিনি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে আজকে আমি কী রান্না করব। তো হঠাৎই ব্যালকনি থেকে দেখতে পেলাম যে নিচে অনেকগুলো গন্ধপাতালির গাছ হয়েছে। তো আমি ভাবলাম চলো তাহলে আজকে গন্ধপাতালির বড়া রান্না করা যাক। তো আমি এর আগে খেয়েছি, এটা কিন্তু কখনো নিজে রান্না করিনি। তো আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি গন্ধপাতালি বড়া। তারপরে ভাবলাম যে এবার তো কিছু বাজারও করতে হয়। তো এইদিকে দেখো আমাদের উত্তরবঙ্গে কিন্তু আকাশ ভীষণই খারাপ। দেখো এখন সকালবেলা, কিন্তু দেখেই মনে হচ্ছে না যে এখন সকাল, মনে হচ্ছে যে একদম বিকেল বিকেল হয়ে গেছে, অন্ধকার চারদিকটা। আর এছাড়াও এখন পাহাড়ে কিন্তু বৃষ্টির জেরে অনেক জায়গায় অনেক ধস নেমে গেছে। এই জাস্ট এক সপ্তাহ আগেই আমি কিন্তু কালিম্পংয়ে ঘুরতে গেছিলাম, তোমরা হয়তো সেই পোস্টগুলো আমার দেখেছো। আর এক সপ্তাহ পরেই শুনছি যে সেখানে নাকি ধস নেমেছে এখন। এছাড়াও শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে যে একটি ব্রিজ পড়ে, দুধিয়াই ব্রিজ, সেই ব্রিজটাও নাকি ভেঙে পড়েছে। নেক্সট মান্থ আমাদের প্ল্যান ছিল আমরা সেখানেই ঘুরতে যাব, তো সেটা হয়তো আর হবে না, কারণ এখন তো যোগাযোগ ব্যবস্থা কবে আবার ঠিক হবে তার কোনো ঠিক নেই। তো এইদিকে দেখো আমি লাউ পাতাও এনেছি। এই লাউ পাতাটা আমি বড়া করব, এটাও আমি একটা ইউটিউবে দেখেছিলাম। তো এটা আমি বড়া করে নেব আজকে। ও, তোমাদেরকে তো বলাই হলো না যে আমি আজকে বাজার থেকে কী এনেছি। আমি আজকে এই মরশুমে কিন্তু ইলিশ এনেছি। তো আমার কিন্তু ইলিশ মাছ ভীষণই ফেভারিট। তো ইলিশ ভাপা বলো, ইলিশের যে কোনো রেসিপি আমার খুবই ভালো লাগে। তো ভাবলাম চলো আজকে আমি বেগুন দিয়ে ইলিশ ভাপাটাই রান্না করব, সর্ষে বাটা দিয়ে। তো তার জন্য সকাল সকাল প্রিপারেশনও করতে শুরু করেছি। সত্যি বলতে আগে আমি কিছুই রান্না জানতাম না, আর এখন দেখো একা একা থাকতে থাকতে আমি কিন্তু এখন অনেকটা রান্না শিখেও গেছি। একটা সময় ছিল যখন আমি ম্যাগি ছাড়া কিছুই বানাতে পারতাম না। যখন আমি কলেজে যাই, মানে আমি তো আমার নার্সিং কমপ্লিট করেছি ব্যাঙ্গালোর থেকে, তো ওখানটায় যখন যাই সত্যি বলতে আমার খাবার দাবারের ভীষণই কষ্ট হয়েছিল। কারণ ওখানকার খাবার দাবার আর আমাদের বাঙালি খাবার দাবার কিন্তু দিন রাত তফাৎ। যারা ওখানে থেকে পড়াশোনা করেছো তারা হয়তো জানো যে কতটা তফাৎ ওদের খাবারের সাথে আমাদের। তো সেখানে একমাত্র ভরসা ছিল ম্যাগি। আর আমাদের হস্টেলে কিন্তু রান্না করার পারমিশন একদমই ছিল না, তাই ইলেকট্রিক কেটলি যেগুলো হয় সেগুলোতেই আমরা ম্যাগি রান্না করতাম, তাও সেটাকে লুকিয়ে চুরিয়ে অনেক কিছু করে। সেগুলো নয় আবার অন্য কোনো ভিডিওতে বলবো আমার কলেজ লাইফের কথা। তো এই ফলগুলোকে তোমরা দেখে চিনতে পারছো, এগুলো কিন্তু নটকা ফল, এগুলো রথের মেলাতে বিক্রি হয়। তো আমি রান্না করতে করতে মাঝপথে চলে এলাম একটুখানি নটকা ফল খাওয়ার জন্য। আর এই ফলটা কিন্তু ভীষণই টক, মিষ্টিও পাওয়া যায়, তবে আমি মিষ্টিটা কালকে খুঁজে পাইনি। মুখে দেওয়ার সাথে সাথে দেখো এত টক, মানে সেই টক। তো আমি ভাবলাম চলো এটাকে একবার লবণ দিয়ে খাওয়া যাক। আর এই নটকা ফলটা দেখো খোসা ছাড়ানোর পরে কিন্তু এরকম একটা সাদা অংশ বেরিয়ে আসে। যারা টক খেতে পছন্দ করো না তাদের কাছে এই ফলটা ভালো লাগবে না, যারা টক খেতে ভীষণ পছন্দ করো তাদের কাছে কিন্তু এই ফলটা অমৃতের মতো মনে হবে। তো এবার দেখো আমি লবণ দিয়ে ভালো করে খাচ্ছি, জাস্ট অসাম। অনেক দিন পরে এই ফলটা আমি খাচ্ছি, প্রায় 2-3 বছর পরে। আমি যে এখন ভিডিওটা বানাচ্ছি জাস্ট আমার জিভে জল চলে আসছে। তারপরে স্নানে যাওয়ার আগে আমি একটু আমার নিজের স্কিনের যত্ন করতে শুরু করলাম। এখানে কিন্তু আমি মুলতানি মাটি মেখেছি, মুলতানি মাটি কিন্তু খুবই ভালো। এরপরে আমি স্নান করে খেতে বসে গেলাম। এখানে আছে ভাত, গন্ধ পাতার বড়া, আর এর পাশে আছে লাউ পাতার বড়া। আর আজকের স্পেশাল মেনু হচ্ছে ইলিশ ভাপা।